এত রক্তের বিনিময়ে যে দেশ আমরা স্বাধীন করেছিলাম, সেই দেশে এখনো সেই সাম্য প্রতিষ্ঠিত হয়নি, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। আজকেও আমরা দেখতে পাচ্ছি দেশে অবিচার, অত্যাচার, সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি রাজনৈতিক দলের মাধ্যমে জনগণের পর অবিচার এবং অত্যাচার, চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, অত্যাচার করছে। আমরা সমাজে সেই মানবিক মর্যাদা আমরা দেখতে পাচ্ছি না। আমরা সামাজিক সুবিচার থেকে বঞ্চিত। রাষ্ট্রের সুযোগ সুবিধা বলেন আর সমাজের সকল শ্রেণীর বিচার, মানুষের অধিকার বলেন, দেশ স্বাধীন হওয়ার পরেও আজকে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা গণতান্ত্রিক সেই অবস্থা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি না। সংগ্রামী ভাইরা, 1970-এর জাতীয় নির্বাচন হয়েছিল, যে নির্বাচনটা হয়েছিল সেনা সমর্থিত একটি সরকারের অধীনে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছিল, তখন পাকিস্তানের সেই সেনাবাহিনী সেই ম্যান্ডেটকে তারা অবজ্ঞা করেছিল, মেনে নেয়নি, যার কারণে স্বাধীনতা যুদ্ধ সেদিন অবধারিত হয়েছিল। আমরা 55 বছর পরেও বাংলাদেশের ইতিহাসে তার প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে যে গণভোট হয়েছিল, জুলাই সনদের ভিত্তিতে গণভোট, যে জুলাই সনদে বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল সই করেছিল, বর্তমান ক্ষমতাসীন দল বিএনপিও সেই জুলাই সনদে সই করে সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কিন্তু আজকে আমরা দেখেছি 71% মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি তারা সেই জনগণের রায়কে তারা অবজ্ঞা করছে, অবহেলা করছে। কাজেই যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তখন আমরা যেটা দেখেছি, আজকেও সেই আচরণ ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি। গত ফ্যাসিবাদী সরকার যেভাবে 17 বছর ধরে দলীয়করণের মাধ্যমে মানুষের উপর অবিচার, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে নস্যাৎ করেছে, ধ্বংস করেছে, আজকেও এই সরকার সেই লাইনে হাঁটছে। এজন্য আমরা বিরোধী দল হিসেবে তাদেরকে বলতে চাই, জনগণের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের যে জায়গায় কল্যাণ সে উপরে আমরা সঠিক পথে হাঁটবো। যেটা রাষ্ট্রের কল্যাণ, মানুষের উপর অবিচার, অত্যাচার করা হয়, জনগণের রায়কে যদি অবজ্ঞা করা হয়, আমরা অবশ্যই সেই জায়গায় বিরোধিতা করব। এজন্য আমরা বর্তমান সরকারকে বলতে চাই, যদি 71-এর চেতনা ধারণ করে থাকেন, তাহলে সেই বৈষম্যহীন মানবিক ইনসাফভিত্তিক বাংলাদেশের জন্য, সেই সাম্য মানবিক মর্যাদা ইনসাফভিত্তিক বাংলাদেশের জন্য 24-এর গণবিপ্লবে যারা রক্ত দিয়েছে, তাদের যে স্লোগান ছিল, সেই স্লোগানের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে জুলাই সনদ করা হয়েছিল, সেই সনদে আপনারা সই করেছেন, সেই সনদ অবিলম্বে বাস্তবায়ন করার জন্য মেনে নেন। আমরা যদি বলি এই সনদ যদি আপনারা অবজ্ঞা করেন, বাস্তবায়ন করতে মেনে না নেন, ইতিহাসের পথে থেকে আপনাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাংলাদেশের জনগণ কখনো কোন ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারকে বাংলাদেশকে তারা কখনো দেয়নি, আগামী দিনেও দিবে না। যারা 52-র ভাষা আন্দোলন করেছে, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ করেছে, 24-এর গণবিপ্লব করেছে, সেই যুবকরা বেঁচে আছে, সেই চেতনা জনগণের মধ্যে রয়েছে। সেই চেতনা থাকার কারণে আমরা বলতে চাই, আপনারাও কখনো দলীয়করণ করে জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন না। এদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। এজন্য আমরা বলতে চাই, 24-এর গণবিপ্লব, তাদের যে স্লোগান বৈষম্যহীন মানবিক ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই সনদ যেটা ছিল, সেটা আজকে মেনে নিতে হবে। সংগ্রামী ভাইরা।